জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত সকল কাজে সে আশ্রয় চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আউযুবিল্লাহ মাধ্যমে শিক্ষা দিচ্ছেন সকল বিষয়ে আশ্রয় চাইবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। শয়তান হলো দুই ধরনের। এক ধরনের শয়তান হলো মানুষরূপী শয়তান, আরেক ধরনের শয়তান হলো জিন্নাত শয়তান। যারা মানুষরূপী শয়তান, তাদের কাছ থেকে আমরা কিভাবে বাঁচব, কিভাবে আমরা তাদের অনিষ্ট থেকে নিজেদেরকে রক্ষা করব, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উদ্ধৃত করছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, তোমরা যখন কোরআন পাঠ করতে শুরু করবে, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে তোমরা আশ্রয় চাবে। ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান সে মানুষের উপর কর্তৃত্ব করতে পারে না। তাদের উপর? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে মুমিন হয় এবং যারা আল্লাহর উপর ভরসা করে চলে, তাদের উপর শয়তান কোনোদিন কর্তৃত্ব করতে পারে না। কর্তৃত্ব করে তারা তাদের উপর, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে এবং যারা মুশরিক শিরিক করে আল্লাহর সাথে, শয়তান তাদের উপর কর্তৃত্ব করে। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে অমুসলিমদের সাথে যুদ্ধ করে, তার স্থান হবে জান্নাত, তার স্থান হবে জান্নাত। আর কোন ব্যক্তি যদি শয়তানের প্রমন্ত্রণার কাছে পরাজয় বরণ করে নামাজ না পড়ে, আল্লাহ পাকের পথে না চলে, সিরাতে মুস্তাকিমের পথে না চলে, তার স্থান হবে জাহান্নাম। তাহলে ব্যবধান কতটুকু? কোন ব্যক্তি যদি শয়তানের সাথে মোকাবেলায় হেরে যায়, তার স্থান হবে জাহান্নাম। আর কোন মুমিন মুসলমান সে যুদ্ধের ময়দানে সে হেরে গিয়ে যদি শাহাদাত বরণ করে, তারপরে তার স্থান হবে জান্নাত। শয়তান কোন মুমিনের উপর কোনোদিন কর্তৃত্ব করতে পারে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কারো যদি রাগ উঠে, গুসা আসে, তাহলে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ে। সাথে সাথে রাগ কি হয়ে যাবে? থেমে যাবে, রাগ চলে যাবে, গুসা চলে যাবে। ঘুমের মধ্যে হঠাৎ করে খারাপ স্বপ্নে দেখলেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করুন, দেখবেন ভয় কেটে যাবে। অন্ধকার রজনীতে আপনি কোথায় যাচ্ছেন, কোনো কিছু আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাথে সাথে দেখবেন ভয় চলে যাবে। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতে পারবে না। এখন যারা মানুষরূপী শয়তান, তাদের অনিষ্ট থেকে, তাদের খারাপি থেকে আমরা কিভাবে বাঁচব? বাঁচার উপায় কি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ। আল্লাহ পাক আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, কোন ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো, অসৎ কাজের দিকে আহ্বান করলো, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ, তার প্রতি উত্তর তুমি কিভাবে দিবে?
তার প্রতি উত্তর দিতে হবে সুন্দর আচরণ দ্বারা। একজন আপনাকে খারাপ আচরণ করেছে, আপনাকে গালি দিয়েছে, রাগ করা যাবে না, গুসা করা যাবে না। আল্লাহ পাক বলতেছেন তুমি তাকে উত্তম বাক্য দ্বারা বিনিময় দাও। সিলমান আতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান সাআ ইলাইক। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তার সাথে তুমি সম্পর্ক গড়ো। যে ব্যক্তি তোমার উপর জুলুম করলো তুমি তাকে ক্ষমা করে দাও। আর যে তোমার সাথে দুর্ব্যবহার করলো তার সাথে আহসিন মান সাআ ইলাইক, সুন্দর ব্যবহার করো। একজন আপনার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ ব্যবহারের বিনিময়ে কি দিতে হবে? সুন্দর পন্থাই দিতে হবে। অশ্লীল ব্যক্তি থেকে বাঁচার উপায় হলো এটাই। আল্লাহ পাক বলতেছেন যারা খারাপ তাদের সাথে তুমি উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। একদিন এই ব্যক্তি তোমার বন্ধু হয়ে যাবে। এবং বন্ধু হবে কাদের যারা ধৈর্যশীল, সৌভাগ্যশালী। যারা সৌভাগ্যশালী তাদের একদিন বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমার দুশমন, যে তোমাকে দেখতে পারে না, তুমি তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাও, আসসালামু আলাইকুম। তাহলে দেখা যাবে কি ওই ব্যক্তি একদিন আমার বন্ধু হয়ে যাবে, আপন হয়ে যাবে। সালাম দেওয়া। আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, আপনি আল্লাহ রাসূলের সুন্নাত পালন করে দেখেন পরিবারের মধ্যে শান্তি চলে আসবে কিভাবে। ঘরে যখন প্রবেশ করবেন আসসালামু আলাইকুম, স্বামী যখন বাহির থেকে আসবে আসসালামু আলাইকুম, নিজ স্ত্রীকে সালাম দিবে, তিনি সালামের উত্তর দিবেন। কিংবা স্ত্রী স্বামীকে যখন বিদায় জানাবে সালাম জানাবে আসসালামু আলাইকুম। বাবা তার সন্তানকে সালাম দেবে, সন্তান তার বাবাকে সালাম দেবে। এমন পরিবার আছে ভাই ভাইয়ের সাথে কথা নাই, কয়েক বছর চলে যাচ্ছে কোনো কথা হয় না, বোনের সাথে কথা হয় না, দীর্ঘদিন চলে যাচ্ছে। কিন্তু সালামের যদি আদান প্রদান হয় তাহলে দেখবেন একদিন উভয়জনের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। নিজেদের ভিতর থেকে হিংসা, পরশ্রী কাতরতা সব দূর হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উত্তম যে ব্যক্তি দুর্ব্যবহার করলো দুর্ব্যবহারের জবাব কিভাবে দিতে হবে? উত্তম কথা দ্বারা। কিভাবে? উত্তম কথা দ্বারা। ওয়া'মুরু বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে মানুষদেরকে তুমি কি করো? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও এবং মানুষদেরকে উত্তম কাজের আদেশ করো। এবং যারা জাহেল মূর্খ তোমার সাথে দুর্ব্যবহার করেছে তুমি তাদের সাথে কি করো? এড়ায় চলো, তাদেরকে তুমি পাশ কেটে চলে যাও, তাদের সাথে তর্কে লিপ্ত হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ ফজিলত হলো আপনার পড়ালেখা ভালো লাগে না, আমার নামাজ পড়তে মন চায় না, আমার কাজকর্ম করতে মন চায় না, কোনো কিছু ভালো লাগে না, তখন আল্লাহ পাক বলতেছেন বেশি বেশি করে কি করো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি বলো যে আমি আশ্রয় চাচ্ছি একমাত্র আল্লাহ পাকের কাছে। ইদফা বিল্লাযী হিয়া আহসানুস সাইয়্যা فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। এই আয়াতে কারীমার মধ্যে আমরা বুঝতে পারলাম যে মানুষরূপী যারা শয়তান, যারা অসৎ আচরণ করে, সমাজের মধ্যে অশ্লীল আচরণ করে, তাদের সাথে বাঁচার উপায় হলো তাদের সাথে সুন্দর ব্যবহার করা, খারাপ কথার জবাবগুলো সুন্দর কথা দ্বারা দেওয়া, প্রদান করা। আর যারা জিনরূপী শয়তান, ওগুলো থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন وقل رب أعوذ بك তুমি বলো আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কার থেকে শয়তান আমার কাছে উপস্থিত হওয়া থেকে সকল কাজে শুরু করার পূর্বে শয়তানের কাছে আশ্রয় চাওয়া উত্তম একটা কাজ শুরু করতে চাচ্ছেন এই কাজটা করার পূর্বে শয়তানের কুমন্ত্রণা থেকে ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া